আচ্ছা, যা হোক আমরা আস্তে আস্তে চলে যাই। হ্যাঁ, আমার স্ক্রিনটা আমি শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। অনেকে আসে নাই আজকে, প্রথম দিনেই ক্লাসটা গ্যাপ হয়ে গেল। আমি কিন্তু ওনাকে বলে দিছিলাম যে কোনো কারণে যেন কেউ ক্লাস মিস না করে। হ্যাঁ, ক্লাস মিস করলে হয় কি পরবর্তীতে এটা ঝামেলা হয়ে যায় যে না আমরা ভালো শেখাচ্ছি না, এই সেই আরও অনেক কিছু। আচ্ছা, আমরা এই সফটওয়্যার সম্পর্কে কতটুকু পারি? হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে মেবি, তাই না? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই বলার দরকার নাই, একজন হোস্টে থাকেন, যে একজনেই বলবেন যদি কিছু জিজ্ঞাসা করি, এভাবে একজনেই বলিয়েন। সবাই বলতে গেলে আসলে অনেক ইয়া হয়ে যাবে। একজন হোস্টে থাকেন, যে কোনো একজন। আমরা আগে একটা সফটওয়্যার সেট আপ কীভাবে দেওয়া লাগে ওইটা আমরা একটু দেখি। হয়তো দেখা যাচ্ছে কি আপনাদের অনেকে সফটওয়্যার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। থাকলেও কোনো সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নেই। আমরা সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ইনস্টল কীভাবে করবেন ওইটা একটু দেখাই দিই। হয়তো অনেকে পারেন, ঠিক আছে, অনেকে হয়তো পারেন নাই, সেজন্যই দেখাচ্ছি। আমরা যেখানে সফটওয়্যারটা আছে আমরা এই সেট আপের এটাতে ক্লিক করব, ডাবল ক্লিক করব, ঠিক আছে। ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা অপশান আসবে। আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে এখানে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। অনেকের হয়তো এখানে চেঞ্জ করতে একটা দেয়, সুযোগ দেয় যে আপনি কোন লোকেশনে সফটওয়্যারটা ইনস্টল করবেন। অনেকের দেয় না। এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে কি হবে, এটা ইনস্টল হইতে থাকবে। এতটুকুই হচ্ছে কাজ। আমি এটা ইনস্টল করতেছি না, কারণ আমার অলরেডি কি আছে, ইনস্টল আছে। দুইটা হয়ে যাবে। আর তারপরে যদি কোনো কারণে সমস্যা হয় অবশ্যই আমরা আছি, যে কোনো সময় হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে একটু সফটওয়্যারে যাই, যে সফটওয়্যারে কী কী আছে। আমরা কাজ করব হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সিসি 2022, এটাতে আমরা ডাবল ক্লিক করে ঢুকবো। প্রথম দিনে যদি এরকম হয় তাহলে কেমনে কি? আচ্ছা, আপনাদের এই সমস্যাটা হবে না। আমার হচ্ছে কারণ আমার এটা প্রিমিয়াম ছিল, হ্যাঁ, পেইড কিনা ছিল। আমার বাসায় একটা ডাকাতি হয়েছে, ওই কারণে আসলে আমার কম্পিউটারটা চুরি হয়ে গেছে, তো এই কারণে ওই সফটওয়্যারটা চলে গেছে, সেজন্য এটা দেখাচ্ছে। আমরা যখন এনএমসিসিতে ঢুকবো, এনএমসিসিতে যখন ডাবল ক্লিক করে ঢুকবো, তখন আমাদের কি আসে, এই সফটওয়্যারটা ওপেন হবে। এরকম একটা ইন্টারফেস আসবে যে সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে। যারা জানেন তো তারা জানেনি, যারা জানেন না তাদের জন্যই আমরা এখান থেকে কাজ শুরু করতে পারি, যে ক্রিয়েট নিউ দিয়ে কাজটা শুরু করতে পারি, বা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে নতুন একটা উইন্ডোজ চালু হবে।
আচ্ছা, আমরা নিউতে ক্লিক করার পরে দেখেন এখানে নিউ ডকুমেন্ট একটা অপশন আসছে। তা আমরা কাজ করব কি ফুল এইচডিতে গিয়ে ফুল এইচডিতে ক্লিক করব। এখানে এখানে রাখবো হচ্ছে 1920/1080। এটা ফ্রেম রেট রাখবো কত 25। এটা আমরা 30ও রাখতে পারি, কিন্তু 25 রাখলে মোটামুটি আমাদের কম ড্রয়িং করা লাগবে। 25 রাখলেও মোটামুটি চলে, 30 রাখলে একটু স্মুথ বেশি হয়, 25 রাখলেও হয়। কারণ আমরা প্রতিটা ইয়াতে দেখি 25 ফ্রেম করে দেখি আর কি, এক পলকে 25 ফ্রেম করে দেখা হয়। এগুলা নিয়ে আমরা বিস্তারিত বলবো যে ফ্রেম রেট কী। আমরা জাস্ট আজকে আপনি ইনস্টল করার পরে কিভাবে কাজগুলো করবেন এটাই দেখাবো। এখানে আর কিছু নাড়ানোর দরকার নেই, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ওপেন হবে। আমাদের এটা হচ্ছে স্টেজ। এখানেই আমরা বাকি কাজগুলো যা করা লাগবে সব কিছু এখানেই করব। আচ্ছা, কেউ একজন যদি বলতেন যে এতটুকুর মধ্যে কারো কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন, হ্যাঁ, আনমিউট করে একটু বলবেন। না স্যার, এখানে কোনো সমস্যা নেই এতটুকু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাইলে দেখেন আমাদের কয়েকটা বেসিক বিষয় আমরা আগে ক্লিয়ার করে নিই। বেসিক বিষয়গুলো হচ্ছে কি, আমাদের মাউসের যে হুইলটা আছে, মাউসের চাকা, এই চাকাটা আমরা যদি উপরে নিচে নিয়ে যাই, মনে করেন যদি উপরে নিয়ে যাই তাহলে আমাদের এই স্টেজটা নিচে চলে যাবে। ঠিক আছে, মাউসের চাকা যদি আমরা উপরে নিয়ে যাই স্টেজটা নিচে যাবে, এবং মাউসের চাকা যদি নিচে নিয়ে যাই তাহলে এটা উপরে যাবে। ঠিক আছে, আর এখানে একটা বার দেখেন, এটা যদি আপনি এদিক ওদিক করেন তাহলে স্টেজটা ডানে আর বামে যাবে, আর এদিকের বারটা নিয়ে গেলে মাউসের ওই যে চাকার মতো এটা উপরে নিচে যাবে। আর একটা বিষয় হচ্ছে কি, এখন তো আমি বারবার এখানে ধরতে পারবো না। আমি একটা কাজ করতেছি, আমি একটা জিনিস দেখাচ্ছি, সহজ বিষয়, তারপর দেখানো লাগতেছে কারণ কাজের ক্ষেত্রে আমাদের এই কাজগুলো অনেক প্রয়োজন হইতে পারে। মনে করেন আমি এখানে কাজ করতেছি, এই জায়গাটাতে কাজ করতেছি, আমার প্রয়োজন হচ্ছে এখানে নিচে যেই ইয়েটা আছে, ওভালটা আছে, আমি এই ওভালে যাব। তখন কি আমি এভাবে যাব? এভাবে যেতে গেলে আমাদের অনেকক্ষণ কিন্তু সময় লাগবে। হ্যাঁ, আমরা কি করব, আমার যদি মধ্যখানে যাওয়া লাগে বা স্পেস প্যান করা লাগে, তখন আমরা কিবোর্ডের স্পেস বারটা চেপে ধরবো, তারপরে ক্লিক করে করে যেদিকে খুশি আমরা ওইদিকে যাইতে পারবো। ঠিক আছে, স্পেস বার যখন আমরা চেপে ধরবো, স্পেস বার চেপে ধরলে এটা প্যান হবে, প্যান হলে আমরা যেদিকে খুশি নিয়ে যেতে পারবো। এরপরে হচ্ছে কি, আমরা মনে করেন এখানে একটু লাইন আছে, একটা লাইন আছে, লাইনটা দেখা যাচ্ছে না? এই লাইনটা যদি আমাদের খুব কাছে গিয়ে কাজ করতে হয় তাহলে আমরা কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইলটা উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে গেলে লাইনটা জুম হবে, আর যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে লাইনটা জুম আউট হবে। এগুলো হচ্ছে একদম বেসিক বিষয়, অনেকের খারাপ লাগতেও পারে, সেজন্যই আমি আসলে ফ্রেশারদেরকেই জয়েন করানোর জন্য বলছিলাম। স্যার কোনো খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে, আপনি করান, আমরা একবার নতুন থেকে শিখতে চাইতেছি। মানে আমরা এখানে সবাই নতুন স্যার। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা তো এই বিষয়গুলো হচ্ছে একদম বেসিক বিষয়, যে আমরা কিভাবে মাউস আর স্টেজটা নিয়ে কাজ করব। আর আমরা স্টেজ মনে করেন কোনো কারণে এটা বড় হয়ে গেছে, আমরা চাচ্ছি এক ক্লিকে এটা যেন স্বাভাবিক স্টেজে ফুল ফ্রেমে চলে আসে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ফিট উইন্ডোজে দিলে এটা ফুল স্টেজে কি আসবে, চলে আসবে। অনেক সময় আমাদের প্রয়োজন হইতে পারে, যেমন নাকি এরকম ছোটো হয়ে যেতে পারে বা কাজ করতে করতে এরকম অনেক বড় হয়ে গেছে। এখন আমি যদি চাই যে একদম এভাবে সোজা স্টেজে বসাইতে, তাহলে অনেকক্ষণ কিন্তু কাজ করা লাগবে। তাহলে আমরা একটা ক্লিকেই এখানে ফিট উইন্ডোজ দিলেই এক ক্লিকেই হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন আরেকটা বেসিক বিষয়, আমরা কাজ করতে করতে অনেক সময় দেখা যাবে কি এই প্যানেলটা, এই টাইমলাইনের প্যানেলটা
ছুটে যাচ্ছে, এখান থেকে ছুটে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় এভাবে টান দিলে এখানে যখন আপনি নিয়ে আসবেন, টান দিলে দেখবেন যে ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে এখানে স্টেজটা আর সুন্দরভাবে বড় ছোট হবে না, হয়তো নিচে চলে যাবে, নয়তো উপরে চলে যাবে। তাহলে আমরা এরকম যদি ছুটে যাই, তাহলে প্রথমে কাজ করব কি, এখানে ধরবো, ধরার পরে এই যে একদম নিচে চলে আসব, এই যে এই বারটা দেখা যাচ্ছে না আমাদের যে স্টার্ট বারটা, এই স্টার্ট বারের একদম কাছাকাছি চলে আসবো মাউস দিয়ে। তখন একটা নীল কালারের, ব্লু কালারের একটা কি আসবে, দাগ আসবে। তখন আমরা এটা ছেড়ে দিব, ছেড়ে দিলে এটা ফিট হয়ে যাবে। ঠিক আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি এটা ছুটে যাইতে পারে, চলে যাইতে পারে, একেবারে মনে করেন হারাই গেল। তখন আমরা কি করব, এখানে উইন্ডোজে যাব, উইন্ডোজে খুঁজে বের করব যে টাইম লাইনটা কোথায় আছে। এই যে আমাদের টাইম লাইনটা, টাইম লাইনে ক্লিক করব, তারপর ধরে নিয়ে আসব। হ্যাঁ, আচ্ছা, আমরা কথা না বললে অফ করে রাখি, মিউটটা অফ করে রাখবো। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো টুল আছে, আপনাদের হয়তো নাও থাকতে পারে। আপনাদের দেখা যাচ্ছে কি কিছু আছে, হয়তো কিছু নাই, বা একদম নাই। মনে করেন এরকম টুলটা আমার নাই, এই টুলটা নাই, বা লেয়ার ডেপ্থ এটা নাই। এখন এটা আমার থেকে হারাই গেছে। যদি এরকম টুল কোনো কিছু আনার পরে যদি হারায় যায় বা কোনো নতুন টুল অ্যাড করা লাগে, তখন আমরা কি করব, উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পরে আমার এই যে লেয়ার ডেপ্থ এটা হারাই গেছিলো, এটা আমরা নিয়ে আসব। এটা কমাবো, কমানোর পরে এই যে মধ্যেখানে যে দাগটা আছে এখানে ধরে আমরা নিয়ে যাব, যেখানে বসাবো, যেখানে বসাবো ওইখানে নিয়ে গেলে একটা নীল দাগ আসবে, ওইখানে এনে আমরা ছেড়ে দিব। ঠিক আছে, বসে যাবে। এরকম অনেক হয় যে কাজ করার সময় দেখা যাচ্ছে কি আপনার টুলটা সরে যাচ্ছে, টুলটা ছুটে গেছে বা হারাই গেছে, তখন আপনি এভাবে নিয়ে আসতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কি, অনেক সময় দেখা যাচ্ছে কি এই সাইডটা একটা সমস্যা হয়ে গেছে, কোনো একটা সমস্যা হয়ে গেছে, তখন আমরা কি করব, উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেসে যাব। এখান থেকে যদি দেখা যাচ্ছে কি এই সাইডটা সমস্যা হয়েছে, তখন আমরা অন্য আরেকটাতে ক্লিক করব। মনে করেন বেসিকে ক্লিক করব, ক্লিক করার পরে আবার গিয়ে আবার উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পরে আবার ক্লাসিকে ক্লিক করলে এটা চলে আসবে। অথবা আপনি যদি ক্লাসিক ক্লিক করার পর আপনি যদি রিসেট ক্লাসিক দেন, তাহলে আগের নিয়মে চলে যাবে। এখন আমি এটা কেন দিই নাই, কারণ আমার এখানে অনেক কিছু সাজানো গোছানো আছে। আমি যদি রিসেট দিয়ে দিই, তাহলে একদম নতুন যেভাবে আমরা সফটওয়্যার প্রবেশ করি ওরকমই হয়ে যাবে। এই জন্য আমি রিসেট দিয়ে দেখাই নাই। আপনারা রিসেট দিয়ে দেখতে পারেন, কারণ আপনারা অনেকেই নতুন থাকবেন, রিসেট দিয়ে দেখবেন, এটা ছুটাবেন, ইচ্ছে করেই ছুটাবেন, ছুটাইয়া আবার নতুন করে জায়গায় বসাবেন। হ্যাঁ, এগুলো আপনার মতো করে আপনি সাজাইতে পারেন। এই যে আপনি যখন এখানে টাইম লাইনটা এখানে সেট করবেন, তখন দেখেন এখানে একটা মাউস যখন নিয়ে যাবেন, একটা অ্যারোর চিহ্ন আসবে, অ্যারোর চিহ্ন ধরে আপনি এটা উপরে নিচে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আমরা আজকে যতটুকু দেখলাম এর মধ্যে হচ্ছে সব কিছুই বেসিকে ছিল, একদম বেসিক, মানে কি বলে সরে শেয়ারার মতোই। এরপরে যেটা আসে প্রথমে হচ্ছে কি টুলটা, এই কাজ করার জন্য আমাদের এই টুলগুলো খুব বেশি জানা প্রয়োজন। আপনি যত বেশি টুলে এক্সপার্ট হবেন, তত বেশি আপনার কাজ করতে ইজি হবে। আচ্ছা, প্রথমত দেখি আমাদের এখানে একটা টাইমলাইনের প্যানেলে এখানে তিনটে অপশন আছে, দেখেন। একটা হচ্ছে প্লাস আইকন, যেটা বলে নিউ লেয়ার, এটা হচ্ছে নিউ ফোল্ডার, এটা হচ্ছে ডিলেট। আমরা প্রথমে এটা থেকে শুরু করি। একটু মিউট করে রাখেন, মিউট করে রাখেন সজল ভাই, যারা কথা বলবো না একটু মিউট করে রাখেন প্লিজ। আমরা যদি এই প্লাসে ক্লিক করি, দেখেন প্লাসে ক্লিক করলে এখানে নতুন নতুন লেয়ার আসতেছে, আসতেছে না? যতবার ক্লিক করব ততবার নতুন নতুন লেয়ার আসবে। আমার যদি মনে করেন এই লেয়ারগুলোর দরকার নাই, তখন আমরা লেয়ারে ক্লিক করে এখানে ডিলেটে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে ডিলেটে ক্লিক করব।
এটা প্রয়োজনে আমাদের লেয়ার অনেক দরকার হইতে পারে, হ্যাঁ, প্রয়োজন আবার আবার ডিলিট করতে হইতে পারে, আবার নতুন লেয়ার নিয়ে আমরা সবগুলা লেয়ার ধরে শিফট ধরে যদি আমরা এতটুকু এতটুকু সিলেক্ট করে যদি ফোল্ডার করে তাহলে সবগুলাই একটা ফোল্ডারে চলে আসবে। ধরে ধরে আমরা একটা ফোল্ডারে নিয়ে আসতে পারি, হ্যাঁ, এখানে এই যে সবগুলো একটা ফোল্ডারে চলে আসছে। এটা প্রয়োজন ভেদে আমরা ফোল্ডার করব বা ডিলিট করব, ঠিক আছে। আচ্ছা, আমরা জি বলেন। ফোল্ডার করলে কি হবে? মনে করেন আমাদের অনেকগুলো লেয়ার হয়ে গেছে, হ্যাঁ, এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, 10টা 15টা লেয়ার হয়ে গেছে। এখন কোনটাতে কি মনে করেন এই যে 16 থেকে 10 পর্যন্ত এখানে একটা অবজেক্ট আছে, তাহলে এই 10টা ফোল্ডার বা এই 5টা ফোল্ডার আমরা এক জায়গায় নিয়ে আসার জন্য ফোল্ডার করে রাখবো, একটা জায়গায় যেন থাকে, ঠিক আছে। মনে করেন অনেকগুলা আপনাদের অনেক কিছু থাকে না জুয়েলারি জাতীয়, সবগুলো সাজানো গোছানো রাখার জন্য আপনি একটা বক্সে রাখতেছেন, এরকম আর কি। বুঝতে পারছি। অনেক কিছু যখন একসাথে রাখার জন্য আমরা একটা ফোল্ডার করে রাখবো। এটা সচরাচর আমাদের অ্যানিমেট সিসিতে খুবই কম প্রয়োজন পড়ে। এটা ফোল্ডারটা বেশি কাজে হয় হচ্ছে আপনার ফটোশপে গিয়ে, তারপরেও জানার ক্ষেত্রে জানা আর কি। আমরা এতগুলো লেয়ার না রাখি, একটা লেয়ারেই কাজ করি। আচ্ছা, আমরা একটা অবজেক্ট ড্রয়িং করি। প্রথমত একটা ওভাল নিলাম, এটা একটা ওভাল। মনে করেন আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুল, ঠিক আছে। সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, সরি, সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, কোনো কিছু সিলেক্ট করা। আপনার যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন। সিলেকশন টুলের কাজ হচ্ছে কি সিলেক্ট করা। আপনি সিলেক্ট করে এটা ধরে ড্র্যাগ করে এদিকে নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আবার সিলেকশন টুলের আরেকটা কাজ আছে অ্যানিমেট সিসিতে, সেটা হচ্ছে কি, এই যে আমি একটা ওভাল করছি, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে ফিল কালার। এটা হচ্ছে স্টক কালার, এটা হচ্ছে ফিল কালার। এখানে দুইটা অবজেক্ট থাকে, একটা স্টক থাকে আর একটা ফিল কালার থাকে। একটা যখন আপনি ওভাল ড্রয়িং করবেন দুইটাই কি হবে, তৈরি হয়ে যাবে। আপনি যখন সিলেক্ট করবেন একটা ক্লিক করে সিলেক্ট করতে পারবেন না। সিলেক্ট করার সময় খেয়াল করতে হবে যেন ডাবল ক্লিক হয়। ডাবল ক্লিক না হলে একটা ক্লিক করলে শুধু ফিল কালারটা সিলেক্ট হবে, স্টক কালারটা থেকে যাবে। আর যদি ডাবল ক্লিক করি তাহলে দুইটাই কি হবে, সিলেক্ট হবে। তাহলে দুইটাই সিলেক্ট করে আমরা এদিক ওদিক নিয়ে যেতে পারবো। এরপরে হচ্ছে কি, সিলেকশন টুল দিয়ে আমরা করতে পারবো কি, কোনো একটা অবজেক্ট ড্রয়িং করার পরে মনে করেন আমরা লাইন টুলটা নিয়ে একটা লাইন টানলাম। এখন আমি চাচ্ছি এই লাইনটা সোজা থাকবে না, একটু কার্ভ হবে, বাঁকা হবে। তাহলে আমরা এই সিলেকশন টুল নিব। সিলেকশন টুল নিয়ে উপরের দিকে নিচের দিকে ক্লিক করে ধরে উপরে নিচে আমরা নিয়ে যেতে পারবো, যেদিকে খুশি আপনার, যেদিকে খুশি আপনি নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। এই টুলের মধ্যে আরেকটা টুল আছে, আমরা যদি এখানে রাইট ক্লিক করি দেখেন এখানে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে সাব সিলেকশন টুল। সাব সিলেকশন টুলের কাজ কি, এই যে আমরা সিলেকশন টুল দিয়ে এটা কার্ভ করলাম, কার্ভ করার পরে আমরা সাব সিলেকশন টুল নিয়ে যখন এটা সিলেক্ট করব, বসেন আপু, অনেক লেট হয়ে গেছে, প্রায় 38 মিনিট লেট করছেন। সাব সিলেকশন টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করব, মনে করেন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি ওনার পাশে বসে যান, আর আপনাকে আমি সেন্ড করছি, মেল সেন্ড করছি, আপনি চাইলে আলাদা কম্পিউটার বসতে পারেন, আর চাইলে ওনার পাশেও বসতে পারেন। সাব সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে আমাদের কি আসে দেখেন, দুইটা পাত আছে এখানে, দুই পাশে দুইটা। এখানে হচ্ছে কি মজার বিষয় দেখেন, আমার এখানে সম্পূর্ণ কার্ভ, এখানে কোনো খাত নাই। যদি এখানে কোনো খাত থাকতো, এখানে যদি সামান্য একটা খাত আছে, দেখেন দেখা যাচ্ছে, জি, এখানে একটা খাত আছে, এটা এখন ফুল কার্ভ না। এখন যদি আমি সাব সিলেকশন টুলটা নিই, খেয়াল করেন আমাদের পাতগুলো কয়টা আসছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আপনার যদি কোনো কার্ভে কোনো খাত আসে বা কোনো কর্নার আসে, তখন এই সাব সিলেকশন টুলের এই পাতগুলো বেশি হবে। আপনি যদি এই ওভালটাকে এমনি সাব সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, দেখেন এখানে কিন্তু কোনো কি নাই,
কোনো খাত নাই, এটা প্রতিটা প্রান্ত সমান বিদায় এখানে প্রত্যেকটাতে আসছে। আপনি যদি লাইনে নেন, শুধু যদি লাইনে সাব সিলেকশন নেন, এখানে শুধু দুইটা আসবে। আপনি যদি রেক্টেঙ্গেল নেন, এখানে আসবে শুধু 4টা, এখানে আসবে শুধু 4টা। ওভালে সব কিছু আসে কেন? ওভালে হচ্ছে আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সমান্তরাল করে, সেজন্য এটাকে প্রতিটা কিছুটা জায়গা পর পর এটা সাব সিলেকশন টুলটা কাজ করে, মানে পাতগুলো আসে আর কি। তাহলে আমরা সাব সিলেকশন টুলেই যাই, আমরা ক্লিক করলাম, দেখেন এখানে একটা কি আছে, পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো যদি ধরে আপনি উপরে নিচে নিয়ে যান, তখন কি হবে, এগুলো কার্ভ হবে, নিজেদের সুন্দর মতো কার্ভ হবে। আপনি যেটা সিলেকশন টুল দিয়ে করতে পারবেন না, ওইটা সাব সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো ধরনের শেপ আপনি নিয়ে আসতে পারবেন। কিছু কিছু শেপের ক্ষেত্রে আপনার সাব সিলেকশন টুলটা কাজ করে। আমি যদি একটু দেখাই, দেখেন আমরা লাইন টুল নিয়ে যদি এখানে টান দিই, মনে করেন আমি এটা তৈরি করব, স্টক কালারটা চেঞ্জ করে নিই। স্টক কালার আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন বা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে আমি কালোটা নিলাম, কালো নেওয়ার পরে মনে করেন এই জায়গা থেকে ক্লিক করে আমি এখানে আনলাম, এরপরে আবার একই জায়গায় ক্লিক করে এতটুকু আনলাম, এতটুকু নিলাম। এখন যদি আমি এই রেক্টেঙ্গেলটাকে ওভালের মতো করতে যাই, তাহলে হবে কি, দেখেন আমি যদি সিলেকশন টুল নিই, সিলেকশন টুল নেওয়ার পরে এতক্ষণ পরে কি আসে, এটা কি এই ওভালটার মতো হয়েছে? এই ওভালটা যেরকম আছে এরকম হয়েছে? এই আমি যেটা করলাম কালো কালারের দিয়ে, জি না, হয় নাই। এই হয় নাই যে, এটার জন্য আমরা কি করব, এই সাব সিলেকশন টুলটা ইউজ করব। তখন দেখেন আমরা যদি সাব সিলেকশন টুলটা নিই, এটা না, এটা আরও স্মুথ হয়। আমার নিচে আরেকটা ওভাল হয়ে গেছে, তো এই জন্য এটা খারাপ লাগতেছে। এখন অনেকটা ঠিক আছে না? এটা যদি আমরা আলাদা লেয়ার নিয়ে করতাম, এটা যদি নিচেরটা লক করে রাখতাম, তখন আমাদের অ্যাকুরেট আসতে হয়। এখন একই লেয়ারে দুইটা হয়ে গেছে, সেজন্য ক্লিয়ার হয় নাই। কিন্তু আমার বোঝানোর বিষয়টা ছিল কি, আপনি সাব সিলেকশন টুল দিয়ে কি করবেন, ঠিক আছে? সাব সিলেকশন টুলের কাজটা বুঝতে পারছেন কিনা, একটু কথা বলেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সিলেকশন টুল আর সাব সিলেকশন টুলের কাজ কোনো সমস্যা নাই? না না ভাই। আচ্ছা, তাহলে আমরা এই টুলটা শেষ। এরপরে হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ কি? মনে করেন আমরা একটা ওভাল করছি, এই ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটা হচ্ছে কি, আমরা এটা ধরলাম বা ডাবল ক্লিক করে ধরলাম, আমাদের এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন, 4টা কর্নার চলে আসছে। হ্যাঁ, আমরা এই ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এই অবজেক্টটাকে চাইলে বড় ছোটো করতে পারবো।
একটা কথা মনে রাখবেন, কোনো কিছু বড় ছোটো করার জন্য অবশ্যই শিপ চেপে ধরে বড় ছোটো করবেন। শিপ চেপে ধরে বড় ছোটো না করলে কি হবে, এই যে এরকম চ্যাপটা হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকুরেট সাইজের হবে না, হয়তো লম্বা হয়ে যাবে, নাহলে চ্যাপটা হয়ে যাবে। আর যদি শিপ ধরে করেন তাহলে ওর রেশিও অনুযায়ী কি হবে, বড় ছোটো হবে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল। গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলের কাজ কি, আপনি যখন গ্রেডিয়েন্ট কালারটা করবেন তখন এই টুলটার কাজ হবে। এখন এই টুলটা আমরা দেখাবো না, কারণ এটা গ্রেডিয়েন্ট কালার করলে তখন আপনি বুঝতে পারবেন। কালার যখন আমরা করে দেখাবো তখন টুলটার কাজ হবে আর কি, তখনই দেখাবো, ওই টুলটার কাজ তখনই আসবে। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে কি ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি, মনে করেন আমার এই ওভালটা আমি চাচ্ছি এই জায়গায় এতটুকু অংশ আমার দরকার নাই, আমরা কি করব, এতটুকু ধরে সিলেক্ট করে চাইলে ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, এতটুকু ধরলাম, ধরে সিলেকশন টুল নিব, এই সিলেকশন, এটা সাব সিলেকশন টুল, সিলেকশন টুল নিব, সিলেকশন টুল নিয়ে এটা নিয়ে আসতে পারি, অন্য জায়গায় বসাইতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। এখানে আরেকটা আছে পলিগনাল ল্যাসো টুল। আচ্ছা, শুধু ল্যাসো টুলের কাজটা কি, আপনি ফ্রি হ্যান্ডে যেরকম খুশি এরকম দাগ দিতে পারবেন। এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে, আপনি যেদিকে খুশি এদিকে নিয়ে যেতে পারবেন। আর পলিগনাল ল্যাসো টুল হচ্ছে কি, আপনি টান দিয়ে করতে হবে। মনে করেন এতটুকু নিলেন, এখানে ছেড়ে দিলেন, আবার এখানে ক্লিক করলেন, এতটুকু ক্লিক করলেন, আবার এখানে এসে ডাবল ক্লিক করলেন, তাহলে পুরোটা আমার সিলেক্ট হইল। এখানে ক্লিক করলাম, এতটুকু ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করলাম, ক্লিক করে করে এখানে ডাবল ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে। এরপরে সিলেকশন টুল দিয়ে আপনি এটা চাইলে সরাই নিতে পারেন। এটা হচ্ছে পলিগন টুল। এটাও ল্যাসো টুল, ল্যাসো টুলের মতোই কাজ। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসছি। আমাদের যদি কোনো কারণে মনে করেন কাজ করছি, কাজটা ভুল হয়েছে, হ্যাঁ, আমরা কি করব, কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড দিলে কি হবে, আমাদের যে কাজটা করছিলাম এটা আগের জায়গায় চলে যাবে। কন্ট্রোল জেড দিলে আগের জায়গায় চলে যাবে। কিন্তু একটা জিনিস করবেন না এরকম, আমি এটা করছি, এরপরে এটা করছি, এরপরে এটা করছি, এরপরে এটা করার পরে আমি চাচ্ছি যে এটা আগের জায়গায় চলে যাবে, তাহলে এরকম আর সম্ভব না। এটা যদি আগের জায়গায় নিতে হয় তাহলে বাকি যে কাজগুলো করছি এগুলো সবগুলো চলে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড হচ্ছে কি ইনস্ট্যান্ট আগের জায়গায় যাওয়া যায়। এরপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এটা আমাদের এখানে এত বেশি কাজ করে না, ম্যাজিক ওয়ান টুলের কাজ আসলে খুবই কম। আমাদের এই দুইটাই কাজে লাগে। এখানে তিনটা ব্রাশ আছে, এগুলো হচ্ছে ব্রাশ টুল। আপনি এটা হচ্ছে ফ্লুইড ব্রাশ টুল, মানে এটা ফিল কালারে আসবে শুধু, এটা যখন আপনি কালার দিবেন এটা শুধু ফিল কালারেই আসবে। আর এটা হচ্ছে ভাই এটা কোনটা দেখালাম যেটা ফিল কালার আসতেছে? এই যে ফ্লুইড ব্রাশ টুল যেটা আছে এটা, এটা আপনি যে শুধু ফিল কালার দিতে পারবেন। আর এটা যেটা ব্রাশ ক্লাসিক ব্রাশ টুল আছে এটাও ঠিক সেম। হ্যাঁ, এখানে চাইলে আপনি সাইজটা বড় ছোটো করে নিতে পারেন। আর এটা হচ্ছে ফ্রেন্ড ব্রাশ টুল, এটা হচ্ছে স্ট্রোক কালারটা আসবে, শুধু স্ট্রোক কালারটাই আসবে ফ্রেন্ড ব্রাশ টুলে। আমরা নতুন একটা লেয়ার নিই। এটা এই দেখেন, আমি এটাই হিজিবিজি করার একটা কারণ হচ্ছে কি, আমি তো এখানে কাজ করলাম, এখন এটার উপরে যদি আমি আবার কাজ করতে যাই তাহলে দেখেন, আমি যদি ব্রাশ নিই অথবা এই যে ফ্লুইড ব্রাশ টুলটা নিই, এখন যদি আমি এখানে কালার করি দেখেন এটার উপরেই চলে যাচ্ছে, তাই না? আমি যদি নতুন লেয়ারে করি, এটা আলাদা, এটাও আলাদা।
এটা কাজ করতে করতে আরও সামনের দিকে আরও বুঝতে পারবেন। আপনি যখন লেয়ার আলাদা করে ব্রাশ করবেন তখন এটা জয়েন হবে না। আর যদি একই লেয়ারে যদি কাজ করেন, আপনি ব্রাশ করলেন একই লেয়ারে, এটা আর আলাদা করতে পারবেন না, এটা একসাথে হয়ে গেছে। আপনি যদি আলাদা লেয়ারে করেন এবং আলাদা লেয়ারে ব্রাশ করেন, যে কোনো কাজ করেন, শুধু ব্রাশ না, যে কোনো কাজ করেন, এটা আবার আলাদা হবে। ঠিক আছে, লেয়ারের কাজ হচ্ছে এটা। আপনি আলাদা আলাদা লেয়ারে করলে আলাদা আলাদাভাবে এটা মুভ হবে। এই দুইটার কাজ হচ্ছে কি, আপনি কালার করার জন্য, আর এটা হচ্ছে স্ট্রোক কালারটা নেওয়ার জন্য। আমাদের অনেক সময় হয় কি, ফ্রি হ্যান্ড যখন ট্যাব দিয়ে যখন কাজ করি, তখন আপনি ফ্রি হ্যান্ড কোনো কিছু ড্রয়িং করতে পারবেন। আমি মাউস দিয়ে করতেছি সেজন্য ভালো আসতেছে না, ট্যাব ইউজ করলে ভালো আসতো। আপনি চাইলে এখানে পেইন্ট বাকেট টুল দিয়ে কালার করতে পারেন। এটা হচ্ছে ব্রাশ ইরেজার টুল। ইরেজার টুলের কাজ হচ্ছে কি, আপনি কোনো কিছু ড্রয়িং করছেন, ড্রয়িং করার পরে আপনি চাচ্ছেন এই জিনিসটা রাখবেন না, আপনি ইরেজার দিয়ে এটা মুছে দিতে পারেন। ইরেজারটা বড় করবেন, ঠিক আছে। এটা যে কোনো কিছু মুছে দিতে পারবেন, আপনি স্ট্রোক কালার বলেন, ফিল কালার বলেন, সব কিছুই মুছে দিতে পারবেন। এটা হচ্ছে এটা হচ্ছে যারা ট্যাব নিয়ে কাজ করে, বিশেষ করে ওনাদের জন্য এই টুলগুলো দরকার। আমরা তো ট্যাব নিয়ে কাজ করতেছি না, মাউস দিয়ে কাজ করতেছি, আমাদের এই টুলগুলো সচরাচর আমরা ইউজ করব না। যারা ট্যাব নিয়ে বেশি ইউজ করে, ট্যাব নিয়ে ড্রয়িং করে, তাদের জন্য এই টুলগুলো সবচেয়ে বেশি কাজের। এরপরে টুল হচ্ছে কি, রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলের কাজ আগেও দেখাইছি, আমরা এগুলা হাইড করে রাখি। নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ারটা আমাদের প্রয়োজন মতো, দেখেন প্রয়োজন মতো আমরা লেয়ারগুলো উপরে নিচে নিয়ে যেতে পারবো, ধরে উপরে বা নিচে নিয়ে আসতে পারবো। উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে যাওয়ার পরে আমরা রেক্টেঙ্গেল নিলাম। আপনি রেক্টেঙ্গেল যে কোনোভাবে ড্রয়িং করতে পারবেন। এটা হচ্ছে এই সাইজের, এই শেপের যদি কোনো কাজ করতে চান তাহলে আমরা রেক্টেঙ্গেল ইউজ করব। আমাদের যদি ওভাল লাগে তাহলে আমরা ওভালটা নিব। হ্যাঁ, অনেক ধরনের কাজ করা যায়। আপনাদের কাজ হচ্ছে কি, আজকের কাজ হচ্ছে কি, আপনারা এই 1 2 3 4 5 6 7 8 এর 9টা, এটা হচ্ছে লাইন টুল। হ্যাঁ, লাইন টুলও হচ্ছে আপনি ক্লিক করে করে কি করবেন, নিয়ে যাবেন, ক্লিক করে করে আপনি ড্রয়িং করবেন। লাইন টুলের কাজ হচ্ছে এগুলা। আপনাদের কাজ হচ্ছে এই কয়েকটা টুল আপনারা আজকে দেখবেন। আর এর পাশাপাশি আপনাদেরকে একটা কাজ দেওয়া হয়েছিল মেবি, ভিডিও দেখার জন্য। আপনারা কে কয়টা ভিডিও দেখছেন বলেন তো? আমি ভাই প্রায় ডেইলি 4-5টা করে দেখি। আপনি ডেইলি 4-5টা দেখেন, আর কেউ দেখে না? হ্যাঁ ভাই, সবসময় কার্টুনে দেখি। সবসময় কার্টুনই দেখেন, আর কিছু দেখেন না? না ভাই, সময় নাই, কার্টুন বাদ দিয়ে কিছু দেখার সময় তো নাই। আচ্ছা আচ্ছা, না ভাই, ভিডিওগুলো দেখি না, দেখি নাই। না দেখতে হবে আপু, ভিডিও দেখতে হবে। আপনি যখন অ্যানিমেশন শিখতে আসছেন আপনার কি করতে হবে, ভিডিও দেখতে হবে। এখান থেকে দেখবো। ভিডিও না দেখলে আপনার আইডিয়া জেনারেট হবে না যে আপনি কোনটা থেকে কোনটা করতেছেন। আচ্ছা, আপনাদেরকে আমি দিচ্ছি। আমরা আজকে এসে টুল বেশি না যাই, সবগুলা টুল একসাথে দেখায় ফেললে অনেকের হয়তো গোলাই যাবে। আর একটা কথা, আপনারা যেন 7টা মানে 7টায় চলে আসেন,
7টা মানে এই যে লাস্ট জন আসছে হচ্ছে 7:45, হ্যাঁ এরকম যেন না হয়। সবগুলা টুল না দেখি, সবগুলা টুল দেখলে নতুন যারা আছে তাদের একটু আনইজি ফিল হবে। যে ইয়াগুলা দিচ্ছি ওগুলাই দেখেন আগে, সিলেকশন টুলের কাজটা দেখেন, লাইন টুলের কাজটা দেখেন, আর বাকিগুলো না দেখলেও চলবে, এগুলো না দেখলেও চলবে। আপনি সিলেকশন টুল আর লাইন টুলের কাজগুলো বেশি দেখেন। যে কোনো কিছু ড্রয়িং করবেন আর কোনো কিছু আনতে গেলে আপনার কী করতে হবে, নতুন লেয়ার নেবেন, নতুন লেয়ার নেওয়ার পরে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ইম্পোর্টে যাবেন, ইম্পোর্ট টু স্টেজ ক্লিক করার পর মনে করেন আপনি একটা ক্যারেক্টার আনবেন, এই ক্যারেক্টারে ডাবল ক্লিক করবেন, ক্যারেক্টারটা চলে আসবে। এরপরে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলে নিব, ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে শিপ ধরে এটা বড় ছোটো করে আমাদের পজিশন অনুযায়ী বসাই দিব, আর বাকিগুলো আপনি হাইড করে রাখতে পারেন। এটা বসানোর পরে আপনার ড্রয়িং করতে পারেন, যারা ড্রয়িং পারেন তারা ড্রয়িং করবেন, মানে যারা আনতে চাচ্ছেন আর কি, কোনো কিছু কীভাবে আনবেন, কিসের উপর ড্রয়িং করবেন, আপনারা চাইলে এইভাবে নিয়ে এসে নতুন লেয়ার নিয়ে এটা লক করে রাখবেন, বাকি সবগুলো লক করে রাখবেন। এরপরে হচ্ছে এটা লাইন টুল দিয়ে ড্রয়িং করবেন, যে লাইন টুল যেটা আছে লাইন টুল দিয়ে আপনি চাইলে এভাবে এভাবে ড্রয়িং করতে পারেন। হ্যাঁ, এভাবে ড্রয়িং করে করে আপনি প্র্যাকটিস করতে পারেন যারা নতুন আছেন। আমরা আজকে আপাতত এটাই দেখাবো, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলবেন। আমরা আজকে অল্পই দেখব, কারণ আপনাদের বেশি দেখাইলে, বিশেষ করে আমাদের এখানে যারা আছে অফলাইনে বেশি দেখাইলে পরদিনে খাই ফেলে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারবেন। ভাইয়া যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে কিভাবে রিচ করব? আপনি আমাদের তো এখানে যে গ্রুপটা আছে ওইখানে বলবেন, ওইখানে আমাদের 2 জন আছে, ওনারা আপনাদেরকে হেল্প করবে। একজন স্যার আছে, একজন আপু আছে, ওনারাই হেল্প করবে। সফটওয়্যারটা দিতে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি দিয়ে দিবে। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলেন। সব কিছু একসাথে দেখাতে গেলে কি হয় জানেন, মানে শেখাটা প্রপার হয় না। আমি আপনাকে শেখানোর জন্যই চাচ্ছি। এখন যদি আমি একদিনে আপনাকে পুরো একটা অ্যানিমেশন দেখাই, আসলে এটা দেখান না দেখানো সমান হয়ে যাবে। এটা কয়জনে মানেন? সেটা ঠিক ভাই। হ্যাঁ, আমি চাইলে পুরো একটা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিয়ে পুরো একটা অ্যানিমেশন করে দেখাইতে পারবো না? অবশ্যই পারবো। তো এটা আপনার লাভ কি? আমি দেখাইলাম আর কি, শেখা তো হইল না। ঠিক আছে, এগুলোকে প্র্যাকটিস করে তারপরে। হ্যাঁ হ্যাঁ, আগে টুলগুলা অল্প অল্প টুল, এখানে মেইন বিষয় হচ্ছে টুল। আপনি টুলগুলো যত ভালো প্র্যাকটিস করতে পারবেন তত বেশি আপনি সামনের দিকে যাইতে পারবেন। ওইটাই, এখন তো কোনো কিছু বোঝা যাচ্ছে না, প্র্যাকটিস না করলে কিছু বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া বলেন। সানাউল্লাহ ভাই অ্যাকচুয়ালি আপনার সফটওয়্যারটা কোথায় দিবেন? গুগল ড্রাইভে দিয়ে দিবে। গুগল ড্রাইভে দিয়ে দিবে? হ্যাঁ 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 জি জি, এই কারণে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে দিয়ে দিবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। আর ইনস্টল করার গিয়ে তো দেখাইলাম যে কীভাবে ইনস্টল করবেন। এখানে কোনো আপনার অফ করতে হবে না, অ্যান্টিভাইরাস অফ করতে হবে না, ইজিলি ইনস্টল করতে পারবেন। এটা অ্যাক্টিভ করা তো, ইজিলি ইনস্টল করতে পারবেন। জি ভাই, জি ধন্যবাদ। আর কারো কোনো কিছু? না ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। কোনো কিছু সমস্যা হলে গ্রুপে অবশ্যই জানাবেন, ওনারা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। হ্যাঁ, মানে এমন না যে কি শুধু ক্লাসে নিলেও হেল্প হবে না, এরকম না, যথেষ্ট হেল্প পাবেন, সাপোর্টটা পাবেন সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ঠিক আছে, জি ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। জি বন্ধু, আপনিও ভালো থাকবেন। জি, দোয়া রইল আপনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।